আজকে চলে এসেছি চারকোনের একদম নতুন ওপেন হওয়া ফ্যামিলি রেস্টুরেন্টে। কোনো অসুবিধা হবে না। হেলাবরতলায় আসলে নেতাজির যে স্ট্যাচু আছে, স্ট্যাচুর অপোজিটে তাকালেই দেখা যাবে। আমাদের ক্যান্ডেল লাইট ডিনারেরও সুব্যবস্থা রয়েছে। ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট সিরিজের নতুন একটা ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রচয়িতাস লাইফস্টাইল। আজকে এসেছি কোথায় জানো? অবশ্যই বলবো। আজকের ভিডিওর সাথে কিন্তু পুরনো ভিডিওর একটু হলেও মিল আছে। আজকে চলে এসেছি চারকোনের একদম নতুন ওপেন হওয়া ফ্যামিলি রেস্টুরেন্টে। চারকোন রেস্ট্রো ক্যাফের একটা ভিডিও আমি বেশ কিছু মাস আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেই ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে, তার জন্য অনেক থ্যাংক ইউ। তাই যখনই আমি খবর পেলাম যে চারকোনের ফ্যামিলি রেস্টুরেন্ট নতুন ওপেন হচ্ছে, তাই আর দেরি না করে একদম চলে এসেছি আজকে এখানে। আজকের ভিডিওতে থাকছে এই চারকোন ফ্যামিলি রেস্টুরেন্টের ফুড ডিটেলস, কীরকম টাইপের খাবার অ্যাভেলেবেল আছে, প্রাইস কেমন, এবং সবথেকে বড় জিনিস হচ্ছে খাবারের কোয়ালিটি কেমন, প্রাইসটা কি রিজনেবল, সমস্ত কিছু ডিটেলস থাকছে আজকের ভিডিওতে। তাই সঙ্গে থেকো আর লাস্ট অবধি কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো। ব্যারাকপুর রোড এবং নেতাজি স্ট্যাচুর ঠিক অপোজিটেই পাবে চারকোন। আর যদি কেউ কলকাতার দিক থেকে আসো তাহলে ডান হাতে পড়বে। যে যেখান থেকেই আসো না কেন, তোমাদের আসতে হবে হেলাবরতলা মোড়ে। সেই হেলাবরতলা মোড়ে এসেই তোমরা ত্রিনয়নী অ্যাপার্টমেন্টের একদম ফার্স্ট ফ্লোরেই দেখতে পাবে এই চারকোন ফ্যামিলি রেস্টুরেন্ট। আর চারকোনের এটা হচ্ছে এন্ট্রি, এখান দিয়েই তোমাদের রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করতে হবে। তো চলো, আমিও এগিয়ে চলেছি রেস্টুরেন্টে যাওয়ার দিকে, এবং একটু এগিয়ে আসলেই তোমরা এখানে চারকোনের ব্যানার দেখতে পাবে এবং সিঁড়ি দিয়ে সোজা উপরে উঠে যেতে হবে। সিঁড়ি দিয়ে উপরে উঠতেই তোমরা দেখতে পাবে চারকোনের বিশেষত্ব, মানে ওয়াল পেন্টিং, যেটার ক্যাফেতেও কিন্তু রয়েছে। তো চলো আর দেরি না করে রেস্টুরেন্টের ভেতরে যাওয়া যাক। এবং ভেতরেও কিন্তু বেশ কিছু কিছু জিনিস ক্যাফের সাথে মিল রয়েছে, যেটা দেখতে ভালোই লাগছে বেশ, এবং অনেকটাই জায়গা। আচ্ছা, আমি ততক্ষণ একটু অর্ডারটা দিতে থাকি, ততক্ষণ তোমরা দেখে নাও। সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে কিন্তু ম্যাক্সিমামই 3x3 সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর অনেকটাই জায়গা, অনেকটাই স্পেসিয়াস এই চারকোন ফ্যামিলি রেস্টুরেন্টটা। এখানে যতগুলো তোমরা টেবিল চেয়ার দেখতে পাচ্ছ সবই হচ্ছে 3x3। এছাড়াও কিন্তু কাপল জোনও রয়েছে, যেখানে দুজনের বসার সুন্দর জায়গা রয়েছে। এদিকটা উইন্ডোর দিক পাবে তোমরা, রাস্তার সমস্ত কিছুও দেখতে পাবে। আর এখানে 2x2 রয়েছে। এই জায়গাটা ডেকোরেশন করা হয় কারোর বার্থডে বা অ্যানিভার্সারি কিছুতে। এছাড়া যদি তোমরা 10-12 জনের গ্রুপে আসো বা ফ্যামিলি মিলে আসো, তাহলেও কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছ সামনে, এখানে একসাথে বসতে পারবে। তো অনেকটাই জায়গা বেশ সুন্দর। স্টার্টারে অ্যাকচুয়ালি আমরা অর্ডার দিতে চেয়েছিলাম বিবিকিউ চিকেন উইংস, কিন্তু এই মুহূর্তে ওটা ওদের কাছে অ্যাভেলেবেল নেই, যেহেতু আজকে সানডে, তো একটু চাপ থাকে। তাই জন্য আমরা অর্ডার দিলাম ক্রিস্পি চিকেন। প্রাইস নিয়েছে 190। তো এবার চলো ক্রিস্পি চিকেনটা একবার খেয়ে দেখা যাক কেমন কি করেছে। ন্যাচারালি আমার ক্রিস্পি চিকেন ভীষণ ফেভারিট, আমি যেখানে যাই মোটামুটি এটা খাই, কিন্তু আজকে একটু অন্যরকম খেতে ইচ্ছা হচ্ছিল, বাট ঠিক আছে। একটু হার্ড, যেরকম ক্রিসপি চিকেন হয়, খারাপ নয়। সল্টটা একটু কম, যারা একটু কম নুন খেতে পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে। যারা একটু বেশি নুন খায় তো তারা একটু এখানে সল্ট দেওয়াও আছে, অ্যাড করে নিতে পারেন। আদারওয়াইজ টেস্ট মোটামুটি, ক্রিসপিনেসটা একটু কম লাগলো, আদারওয়াইজ ঠিক আছে। একটা তোমাদেরকে একটু ভেঙে দেখাই, তাহলে বুঝতে পারবে যে ভিতরে ফিলিং ঠিক কতটা আছে বা কতটা ক্রিসপিনেস। এই যে দেখো, মোটামুটি ভালোই ফিলিং রয়েছে, ক্রিসপিটাও বেশ ভালো। হয়তো প্রচণ্ড গরম বলে একটু কম ক্রিসপি লাগছে, বাট খেতে কিন্তু ভালো। চারকোনের ফুড কোয়ালিটি সত্যি ভালো, রেস্ট্রো ক্যাফেরও ভালো ছিল, এটা এখনো অবধি তো ভালো। পরেরটা দেখি কীরকম কী হয়। আমরা ততক্ষণে ক্রিসপি চিকেনটা খেয়ে নিই, তোমরা ততক্ষণে এই চারকোন ফ্যামিলি রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা একবার দেখে নাও।
মেন কোর্সে আমরা অর্ডার দিয়েছি একটা কম্বো, যেখানে রয়েছে 1 প্লেট চিকেন বিরিয়ানি, তার সাথে রয়েছে চিকেন চাপ, এখানে রয়েছে রায়তা আর কোল্ড ড্রিঙ্কস। এই কোল্ড ড্রিঙ্কসের বদলে কিন্তু তোমরা আদার্স ডেতে ফিরনিও পেতে পারো। অ্যাকচুয়ালি এই পুরো কম্বোটা মানে চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, রায়তা আর তার সাথে ফিরনি নিয়ে ওদের একটা কম্বো, যেটার প্রাইস অনলি 300 টাকা, ঠিক আছে। আর আজকে যেহেতু ফিরনিটা অ্যাভেলেবেল নেই, তার জন্য এখানে কোল্ড ড্রিঙ্কসটা ওরা দিয়ে দিয়েছে। আর এই 1 প্লেট ফুল চিকেন বিরিয়ানি আমরা ফার্স্টে যখন অর্ডার দিচ্ছিলাম তখন ভাবছিলাম হবে কি না একটাতে, কিন্তু যে কোয়ান্টিটি দিয়েছে তাতে আমরা দুজন খেতে শেষ করতে পারবো না। আর এইখানে উপরে দেখো কি সুন্দর বেরেস্তা ছড়ানো রয়েছে, আর ডিমও রয়েছে, একটাই ডিম, সেটাকে হাফ করে সুন্দর করে গার্নিশ করে দিয়েছে। স্যালাড রয়েছে, খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। তো এবার মেন জায়গাটা দেখা যাক যে টেস্টটা কেমন বিরিয়ানি। সার্ভ করে নিয়েছি, তো এবার চলো একটু টেস্ট করে দেখি। ও হ্যাঁ, সাথে কিন্তু আবার এরকম একটা আলুও দিয়েছে, দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হবে। বিরিয়ানিটা কিন্তু বেশ ভালো। চিকেন চাপে লেগ পিস দিয়েছে, কিন্তু চিকেন বিরিয়ানিতে এটা সলিড পিস। তোমরা বলে দিলে আশা করি চেঞ্জ করে দেবে যদি কেউ সলিড খেতে পছন্দ না করো। এবার আমি একটু চাপটা ট্রাই করব, কারণ চাপের গ্রেভিটা দেখে মনে হচ্ছে মারাত্মক হয়েছে। দেখি কেমন লাগছে। সত্যি গ্রেভিটা খুব ভালো খেতে, খুব ভালো। মানে সল্ট একদম ঠিকঠাক, বেশি না কম না। রাইসটাও বেশ ভিজে ভিজে, একটা বিরিয়ানির যে গন্ধটা সেটাও খুব সুন্দর রয়েছে। খাবারের কোয়ালিটি কিন্তু সত্যি খুব ভালো। 300 টাকা অনুযায়ী যেটা দিয়েছে, মোটামুটি দুজন আরামসে ভাগ করে খেয়ে নিতে পারবে। রিজনেবল প্রাইসে ফুড কোয়ালিটি নো ডাউট খুব ভালো। চিকেনের পিসটা তোমাদেরকে একবার একটু ভেঙে দেখাচ্ছি। চিকেন বিরিয়ানির পিসটা এরকম সলিড কিন্তু জুসি, মানে এমন নয় যে ছিবড়ে ছিবড়ে টাইপের চিকেন, সেরকম মনে হলো না আমার ভাঙতে গিয়ে। সলিড যারা খেতে পছন্দ করো তাদের জন্য একদম ঠিকঠাকই থাকবে। আর রাইসটা তো তোমাদের বললাম, আমার শুধু বিরিয়ানি ভালো লাগে, তো আমি শুধু বিরিয়ানি খেয়ে যাচ্ছি। চাপটার টেস্টটা অসাধারণ। এবার তাড়াতাড়ি করে এটা একটু শেষ করে নিই, কারণ আমার খিদে পেয়ে গেছে প্রচণ্ড, আমি আর ওয়েট করতে পারছি না সামনে এত সুন্দর বিরিয়ানি দেখে। এবার তোমাদেরকে এই চারকোল ফ্যামিলি রেস্টুরেন্টের কিছু ডিটেলস ইনফরমেশন দিয়ে দিচ্ছি। তোমাদের অনেকেরই কোয়ারিজ থাকে কমেন্টসে যে পার্কিংয়ের কী ব্যবস্থা রয়েছে, কারণ রেস্টো ক্যাফে যখন আপলোড করেছিলাম তখনও জিজ্ঞাসা করেছিলি পার্কিংয়ের ব্যবস্থা আছে কিনা। পেয়ে গেছি আমরা এই চারকোলেরই একজন স্টাফকে। আপনার নামটা? আমার নাম সন্দীপ মুখার্জি। আচ্ছা, এখানে না মানে পার্কিংয়ের কী ব্যবস্থা রয়েছে? আমাদের পার্কিং বলতে আমাদের পাশে এখানে একটা ট্রাফিক পুলিশ আছে, সেখানে আমাদের ওখানে গাড়ি রাখা হয়। এবং সেখানে আমাদের অ্যাকোমোডেশন বলতে খুব বেশি গাড়ি নয়, 4টে মতন বড় গাড়ি রাখা যায়। আর বাদ বাকি বাইক বা এগুলো আমাদের এখানে নিচেই, স্কুটি বা বাইকগুলো নিচে অ্যাভেলেবল থাকে। আচ্ছা, আর এখানে মানে মেইনলি ওপেন হয় কখন রেস্টুরেন্টটা? আমাদের এটা ওপেনিং হচ্ছে 12টা থেকে মোটামুটি 10:30 11টা রেগুলার ওপেন। রেগুলার। আচ্ছা, যদি কেউ ধরুন বার্থডে বা কিছু সেলিব্রেট করতে চায় তার কি কি ফর্মালিটিস রয়েছে? বার্থডে সেলিব্রেট করতে চাইলে আমরা স্পেশালি মানে যেটা করে দিই সেটা হচ্ছে আমরা এটাকে একটা তো ফার্স্ট অফ অল ডেকোরেশন আমরা নিজেরা করে দিই। আচ্ছা, বাইরে থেকে ওনারা ডেকোরেশন করতে পারবেন না, তার জন্য এক্সট্রা চার্জ নেওয়া হয়? হ্যাঁ। আচ্ছা, তাও মানে আর কি যারা যেরকম বাচ্চাদের যেরকম হয় আমরা সেই রকম মানে আর কি টেডি বিয়ার তাদের একটা কোনো মানুষকে সাজিয়ে তাদেরকে নিয়ে আসা, মানে একটু এক্সট্রা এন্টারটেইনমেন্ট করবার জন্য যাতে সেটা আরো বেটার হয় সেগুলো আমরা করি। আচ্ছা, এর জন্য কি কোনো অ্যাডভান্স বুকিং আছে কিছু? হ্যাঁ নিশ্চয়ই, অবশ্যই। কি রকম রয়েছে অ্যাডভান্স চার্জ বলতে একটা অ্যাডভান্স বুকিং চার্জ খুব নমিনাল হয়, এমন কিছুই নয়। সেটা হয়তো 1500 এর। এটা যে আগে থেকে তো একটু ফোন করে বলতে হবে, আগে থেকে আমাদের একটু জানিয়ে দিতে হয় যে আমাদের সেই হিসাবে অ্যারেঞ্জ করতে হয় যে কতজন তার একটা অ্যাকোমোডেশন রাখতে হয়। এমনি তো অনেকটাই স্পেশিয়াস রয়েছে। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বারটা একটুখানি বলে দিন। চারকোণের নাম্বারটা হচ্ছে 3335568805। এই চারকোণের একটু অ্যাড্রেসটা ভিউয়ার্সদেরকে বলে দাও। আমাদের এই চারকোণের অ্যাড্রেস হচ্ছে হেলাবরতলা, শ্রীনয়নী অ্যাপার্টমেন্ট, তার উপরেই লেখা রয়েছে চারকোণ। কোনো অসুবিধা হবে না, হেলাবরতলায় আসলে নেতাজি আরো ভালো সুবিধা হবে। নেতাজির যে স্ট্যাচু আছে, স্ট্যাচুর অপোজিটে তাকালেই দেখা যাবে যে আমাদের চারকোণের সমস্ত এই দেওয়া রয়েছে ব্যানারটা, দেখতে সুবিধা হবে। এছাড়াও আমাদের ক্যান্ডেল লাইট ডিনারেরও সুব্যবস্থা রয়েছে, সেটা প্যাকেজের উপর সব রয়েছে। আমাদের 499 থেকে শুরু ক্যান্ডেল লাইট ডিনারের প্যাকেজ। এই হচ্ছে বিল এসে গেছে, আমরা যা যা খেয়েছি
520 টাকা টোটাল বিল হয়েছে। এর মধ্যে 20 টাকা হচ্ছে মিনারেল ওয়াটার, যেটা চাইতে হয়নি, ওরা আসার সাথে সাথেই দিয়ে দিয়েছে। আর আমরা সবটা খেতে পারিনি, তাই জন্য পার্সেল করে নিয়েছি, তো সেই কন্টেনার চার্জ নিয়েছে 10 টাকা। এই রইল চারকোন ফ্যামিলি রেস্টুরেন্টের মেনু লিস্ট। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই রইল আজকের ভিডিওতে চারকোন একদম নতুন যে ফ্যামিলি রেস্টুরেন্টটা খুলেছে তার ডিটেলস ইনফরমেশন। ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও, কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমাদের লাইক এবং সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি মোটিভেট করে এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও বানাতে। আজকের মতন এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং।